হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? রিতা বলছি, চিনতে পারছেন? রিতা? রিতা আসলে আমার কাছে তো অনেকে ফোন দেয়, আমি কোন রিতা আমি তো ওই সঠিক যে চিনতেছি না। একদিন গেছিলাম, গিয়ে যে কথা বলে যাচ্ছিলাম, মনে নাই? আসলে আমার এখানে বললাম না অনেক আসে, তো এখন কোন রিতার কথা আপনি বলছেন? আসলে কি কারণে আসছিলেন আর কি জন্য আসছিলেন বলেন দেখি একটু। ওই যে নায়িকা হওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমার তো সব কিছু আমি দেখছি, কিন্তু আসলে তুমি আমার সাথে দেখা করে গেলা, পরে বললা যে আমি কয়েকটা দিন পরে আসতেছি, তুমি তো সেই গেলে আর আলা না, এখন হঠাৎ করে না, ফোন দিছো। আসলে একটা সমস্যার কারণে যেতে পারি নাই, তো এর জন্য আজকে ফোন দিলাম। আপনি যদি যেতে বলেন তাহলে আমি এবার যাব। এখন তো বর্তমানে আমি তো আসতে বলতে পারতেছি না, কারণ এখন তো ওই সময়টা নাই। আপনাকে যখন যে সুযোগটা দিয়েছিলাম ওই সুযোগ যদি কাজে লাগানো পারতেন এখন তখন সেটা করা পারতাম, কিন্তু এখন হঠাৎ করে আপনি যদি এ কথা বলছেন, আমি কেমনি এখন কি করি আপনার জন্য বলেন? আমি তো নিজে চিন্তা করতেছি। আর আপনি প্রথমেই বলছিলাম যে আসেন, আসে আপনার সুবিধা মতো আপনি একটু সব কিছু মিলাই যান, সব কথা বলাই যান, সেটা আপনারা আসলেন না, কিছু বললেন না। আচ্ছা, তাহলে এখন কবে যেতে হবে? আপনাকে আসতে হলে আগামী মাসে 2-3 তারিখে আসতে হবে। আর আপনি তো আমারে দেখছেন না? হ্যাঁ, তো দেখছি তো। আমি যে নায়িকা হইতে চাইছি এটা তো আমার মানে হওয়া তো যাবেই, ঠিক না? আমি তো হ্যাঁ, দেখতে অতটা খারাপ না। না না, আমি তো খারাপের কিছু বলি নাই। আর দ্বিতীয় কথা হলো যে আহ, কর্মজীবনটা হলো নিজের কাছে সব। আর যদি তুমি করতে চাইছো, তুমি যদি কাজ করবা তাহলে তোমার জন্য ভালো, কিন্তু আসলে তোমাকে তো প্রথমে যা কিছু বলার আমি তো বলছি অনেক কিছুই। আর এগুলো নিয়ে যদি তুমি নিজেকে সামলাই নিতে পারো তাহলে হয়তো তোমার কাজ করতে পারবা, আর যদি না পারো তাহলে তো আমি কিছু করতে পারবো না। এখন হ্যাঁ, আমি সামলায় নিতে পারবো। এখন তুমি বলো তোমার মতো করে তুমি কিছু কাজ করতে পারবা কি না? হ্যাঁ, পারবো। তোমার বাবা মার কাছ থেকে মানে সব কিছু ত্যাগ করে আসতে হবে, বা তুমি যে কর্ম করবা হয়তো 1 মাস 2 মাস বাইরে থাকবা, আমাদের সাথে থেকে কাজ করবা, এখানে অনেক কিছু শেয়ার করতে হবে তোমাকে নিয়ে। আর সেগুলো যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য ভালো। এখন তুমি কি করতে চাইছো বলো? আমি করতে পারবো। তুমি করতে পারবা? হুম। তাহলে যদি করতে পারো তাহলে তুমি সামনের মাসে 2-3 তারিখে আসো। 2-3 তারিখে না? হ্যাঁ, 2-3 তারিখে আসলে আমি তোমার দিকে ওটা দেখে তোমাকে আমি নেওয়ার চিন্তা করব, কিন্তু আসলে আমাদের এখানে অনেক ফ্যাসিলিটি আছে, এগুলো যদি তুমি যেমন? যেমন হ্যাঁ, আমি পারবো। পারবা, হুম। তাহলে তো কোনো সমস্যা নাই। তুমি তো সব কিছুতেই বলতেছো পারবা, কিন্তু আসলে আম, এখন ভয়ে বলতেছো না কিসে বলতেছো সেটা তুমি যদি ভালো করে না বলো। না না না, ভয়ে বলতাছি না। ভয়ে বলবো কেন? তাহলে তোমার মনের কিছু কথা বলো, যদিও তুমি কেন হইতে চাইতেছো, তোমার কি আশা, কিসের স্বপ্ন, কিসের শখ? না, আমার ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমি নায়িকা হব। হ্যাঁ, এটা তো স্বপ্ন সবারই তো থাকতে পারে না, কিন্তু হ্যাঁ, আসলে আমার কেন এটা প্রথমত? আরও তো অনেক কিছুর কাজের স্বপ্ন থাকতে প্রথমত পারে। আমি চাই মানে নায়িকা হব, আর হইলো আমার আমি নিজে প্রতিষ্ঠিত হব, আমার ফ্যামিলি সব কিছু বাদ। মানে ফ্যামিলির দিকে কোনো ধারের পাশে যাবেন না আপনি, না? না না না। কেন, ফ্যামিলি কি করছে আপনাকে? আপনার না, ফ্যামিলির অনুমতি না নিয়ে আপনি? ফ্যামিলি ছোটবেলা থেকে আমার জীবনটাই নষ্ট করে দিচ্ছে। আপনার ফ্যামিলি আপনার জীবন নষ্ট করছে? হ্যাঁ, আমার পড়াশোনা ওই রকম ভাবে করতে দেয় নাই, বা সব সময় আমার বাধা হয়ে দাঁড়াইছে। এই জন্য আপনার ফ্যামিলির প্রতি আপনার একটু রাগ, না? হুম। আসলে দেখেন, ফ্যামিলিতে যদি রাগ হয় দেখান, রাগান্বিত যদি হন, তাহলে এটা আপনার জীবনে কিন্তু একটা চরম ভুল করবেন। আর ভুলটা শুধু এই কারণে করবেন, কারণ ফ্যামিলি কিন্তু আপনাকে প্রথমত এই যে তারা যদি ভালো না বাসতো, তারা যদি আপনাকে খাওয়ান পরন না দিত, তাহলে কিন্তু আপনি এত দূর আগাতে পারতেন না, বড় হতে পারতেন না। আজকে দেখেন আপনি তাদের জন্য কিন্তু বড় হয়েছেন, হাঁটতে হাঁটতে শিখছেন, দুজনের সাথে কথা বলতে শিখছেন। এটা কিন্তু এটা সম্পূর্ণ ফ্যামিলির দিক দিয়ে কিন্তু পাইতেছেন। তাহলে আপনি ফ্যামিলিকে কেন দোষ দিতে যাচ্ছেন? ফ্যামিলিকে দোষ দিচ্ছে? হ্যাঁ, তারা আমারে বড় করছে, তাদের কর্তব্য তারা করছে, কিন্তু আমারে পড়াশোনা করতে দেয় নাই, বা সব সময় আমারে বাধা হয়ে দাঁড়াইছে। এর জন্যই। এটা আপনার ভুল ধারণা। না, ভুল ধারণা না। হ্যাঁ, এটাই। অবশ্যই ভুল ধারণা। যদি ভুল ধারণা নাই হবে তাহলে আপনি কেন আপনার ফ্যামিলিকে দোষ দিচ্ছেন, আপনি দোষারোপ কেন করতেছেন বলুন?
দোষারোপ করব না, কারণ ওনারাই তো মানে পড়াশোনা, আজকে যদি আমি পড়াশোনা করতাম তাহলে আমার ইচ্ছা ছিল আমি অনেক পড়াশোনা করব, কিন্তু ওনারা ইন্টার পরীক্ষার পর আমার আর পড়তে দেয়নি। এর জন্য আমি এই পথ বেছে নিচ্ছি বা এটা ভাবছি। আপনার সিদ্ধান্তটা কি? আপনি কি মানে প্রথমত আপনি কি মানে পড়ালেখা করে কি করতে চাইছিলেন আপনি? আমি অনেক পড়াশোনা করতে চাইছিলাম, তারপর ডাক্তার হব, এটা স্বপ্ন ছিল। কিন্তু সেটা আপনার আর হলো না, তাই না? না। এখন ওটা যদি না হয় তাহলে আপনি এখন পদক্ষেপ নিয়েছেন, আপনার যেটা পথ আপনার তো বেছে নিতে হলো। কিন্তু আপনি প্রথমত আমাদের সাথে অনেক দূরে দূরে যাইতে হবে, অনেক স্পটে যেতে হবে, আমাদের সাথে থাকতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, তারপরে হয়তো 1 মাস 2 মাস পরিশ্রম করার পরে দেখা গেল যে তুমি কাজ ভালো পারতেছো, তুমি আসলে সামনে এগিয়ে যাইতেছো, সেই ক্ষেত্রে দেখা গেল যে তখন তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে আমরা হেল্প করবো, ওই টাকা নিয়ে তুমি কিছু করতে পারবা। আর যখন কাজ হবে, যখন ডাকবো তখন তো অবশ্যই আসতে হবে, এটা তো আর বিষ নেই। তবে যখন ডাকবো তখন তো অবশ্যই তোমাকে আসতে হবে। হ্যাঁ, আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখো, তুমি সামনে 2 তারিখে চলে আসো। হ্যাঁ, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।